আসসালামু আলাইকুম। রায়হান রাফির এবারের টার্গেট তানজিন তিশা। তানজিন তিশা অনেক প্রমিজিং একটা অ্যাক্ট্রেস, কিন্তু আমার মনে হয় এই মেয়েটার জন্ম হয়েছে সিনেমা করার জন্য। তার উচিত নাটক যা করার তা করেছে, মিউজিক ভিডিও যা করার তা করেছে, এখন উচিত তানজিন তিশার আসলে সিনেমা করার। এবং শাকিব খানের সঙ্গে তানজিন তিশা পাসওয়ার্ড সিনেমায় একটা প্রপোজাল পেয়েও গিয়েছিল, কিন্তু ইকবাল সাহেবের অসদাচরণের কারণে, মানে ইকবাল সাহেবের আচরণের কারণে তানজিন তিশা সেই সময় আহ, ওই প্রস্তাবটা না শুনেই চলে আসে রেস্টুরেন্ট থেকে। যে কিছু একটা হয়েছিল ইকবাল সাহেবের সঙ্গে তানজিন তিশার, সেই জায়গা থেকে শাকিব খানের সঙ্গে তানজিন তিশার পাসওয়ার্ড সিনেমাটা করা হয় নাই। যদি শাকিব খানের সাথে তানজিন তিশার ওই সময় পাসওয়ার্ড সিনেমাটা করা হতো, তাহলে হয়তো পুরো দস্তুর বাংলা সিনেমার নায়িকা হয়ে যেত তানজিন তিশা। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একটা বিরতি বা একটা প্রপার একটা সুযোগের সন্ধানে ছিল তানজিন তিশা, যে প্রপার একটা ব্রেক যদি সিনেমায় না হয়, তাহলে কিন্তু পরের ক্যারিয়ারটা গড়া টাফ হয়ে যায়। তো এইবার রায়হান রাফি তানজিন তিশা কে টার্গেট করছে, মানে রায়হান রাফির চোখে তানজিন তিশা পড়েছে। তো রায়হান রাফি ইজ এ মাস্টার মেকার, হিট মেশিন। সে যাকে নিয়ে কাজ করে সে মোটামুটি লাইমলাইটে চলে আসে। এর এক্সাম্পল আমরা অতীতে রায়হান রাফির কাজগুলোতে দেখছি। এখন রায়হান রাফির ব্ল্যাক মানি নামে একটা ওয়েব সিরিজে তানজিন তিশা চুক্তিবদ্ধ হয়েছে বা কথাবার্তা হয়ে গেছে। ওই ওয়েব সিরিজে তানজিন তিশা রায়হান রাফির সঙ্গে কাজ করবে। এখন এই ওয়েব সিরিজটা কবে শুট হবে, কবে নাগাদ শেষ হবে, কোন ওটিটি প্ল্যাটফর্মে যাবে, এই বিষয়ে বিস্তারিত এখনো জানা যায় নাই। তবে রায়হান রাফির সঙ্গে যেহেতু কাজ হচ্ছে, তার মানে হয় চরকিতে যাবে আর না হলে হইচয়ে যাবে। যেহেতু দুইটা ওটিটির সঙ্গে রায়হান রাফির একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে, তানজিন তিশার জন্য রায়হান রাফির সঙ্গে ট্যাগ হওয়াটা খুব ভালো একটা অপশন, খুব ভালো একটা সুযোগ হয়েছে। কথিত আছে তানজিন তিশার সঙ্গে এমন কোনো নায়ক নাই যার সঙ্গে প্রেম হয় নাই। তবে আফরান নিশোর সঙ্গে তানজিন তিশার সম্পর্ক ছিল, এরকমও একটা চাওর আছে। আমি যতটুক দেখেছি শুটিং চলাকালীন সময়ে, আমি তো তানজিন তিশার আফরান নিশোর অনেক নাটকে আমি অভিনয় করেছি। তো তানজিন তিশা আজকে যে অভিনয় শিল্পী হয়েছে, তার অভিনয় দক্ষতা যতটা বেড়েছে, তার অভিনয়ের জন্য সে যতটা সমাদৃত হয়েছে, তার যদি ৮০ ভাগ ক্রেডিট যদি কাউকে দিতে হয়, তাহলে আফরান নিশোকে দিতে হবে। আমি এমনও দেখেছি শুটিং চলাকালীন সময়ে আফরান নিশো তানজিন তিশাকে এক একটা দৃশ্য, এক একটা শট অভিনয় করে বুঝায় দিচ্ছে। আফরান নিশো এমন ভাবে তানজিন তিশাকে ধরে ধরে অ্যাক্টিংটা শিখাইছে। আফরান নিশোর সঙ্গে অভিনয় করার আগের তানজিন তিশা আর আফরান নিশোর সঙ্গে অভিনয় করার পরের তানজিন তিশা, একটা আকাশ পাতাল তফাৎ সৃষ্টি হয়েছে। তো যাই হোক, মেয়েটা চাইছে, তার জীবনে অনেক সম্পর্ক এসেছে, সে প্রত্যেকটা সম্পর্কই সে আঁকড়ে ধরার চেষ্টা করেছে, অনেস্ট থাকার চেষ্টা করেছে। জাস্ট ফিউ মান্থস এগো তানজিন তিশার সঙ্গে ফারহানের কিছু ভিডিও লিক হয়েছে, তাদের অন্তরঙ্গ মুহূর্ত। ফারহানের সঙ্গে তার একটা ঝামেলা হয়েছে। অনেক জায়গায় সে থিতু হইতে চাইছে, কিন্তু মেয়েটার কপালে আসলে থিতু হওয়া হয়ে ওঠে নাই। আমার কাছে মনে হয় যে তাকে সব নায়করা একটু ব্যবহারই করেছে বলা যেতে পারে। কারণ মেয়েটা অনেক আবেগী, যতটুকু আমি তার সঙ্গে কাজ করে বুঝেছি, ইমোশনাল। তার খুব সহজেই সে মানুষকে বিশ্বাস করে। এই সমস্ত জায়গা থেকে তাকে এক্সপোজ, তাকে তাকে ইউজ করাটা, তাকে এক্সপ্লয়েট করাটা খুব সহজ। এই কারণে সে, আমার মনে হয়, তানজিন তিশার সবার শিকারই হয়েছে। যদিও দোষ তানজিন তিশার ঘাড়েই পড়ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম
তানজিন তিশাকেই দোষারোপ করছে, বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাধ্যম থেকে তানজিন তিশাকেই বেশি দোষারোপ করা হচ্ছে। যাই হোক, এটা তার ব্যক্তিগত জীবন। আমার মনে হয় ব্যক্তিগত জীবনের এইসব ঝুট ঝামেলা তানজিন তিশা যদি এড়িয়ে চলতে পারে, সে যদি শুধুমাত্র অভিনয়টায় মনোযোগ দেয়, তাহলে তার কিন্তু একটা খুব সুন্দর ভবিষ্যৎ আছে। সে আমাদের তাসনিয়া ফারিন যেরকম কলকাতায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে গেছে, কলকাতায় দেবের সঙ্গে তার একটা সিনেমার চুক্তিবদ্ধ হয়েছিল, কিন্তু কপাল খারাপ, এই বাংলাদেশ এবং ভারতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে ভিসা জটিলতায় সেই সিনেমার শুটিংয়ে সময় মতো তাসনিয়া ফারিন যেতে পারবে না বলে তাসনিয়া ফারিনকে সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। দেবের সঙ্গে তাসনিয়া ফারিনের সেই সিনেমায় আর কাজ করা হবে না। কিন্তু তানজিন তিশা, আমার মনে হয় যে সে ইজ সাচ এ অ্যাক্ট্রেস, তাকে হাইট আছে, ফিগার আছে, তাকে বাংলা সিনেমায় যদি প্রপারলি ইউটিলাইজ করা যায়, তাহলে শি উইল বি অ্যান অ্যাসেট ফর বাংলা ফিল্ম। তো রায়হান রাফির চোখ যেহেতু তানজিন তিশার উপরে পড়ছে, তার মানে এই ওয়েব সিরিজের মাধ্যমে রায়হান রাফির এখানে তার এন্ট্রিটা হইল। এরপরে রায়হান রাফির হয়তো আফরান নিশোকে নিয়ে যে ওসিয়ত করতেছে, সেটাতেও আফরান নিশোর সঙ্গে তানজিন তিশার একটা কোলাবোরেশন হইতে পারে, যেহেতু আফরান নিশোর সঙ্গে তিশার একটা ভালো জুটি অলরেডি এস্টাবলিশ আছে। তো এই বিষয়টা, বা আফরান নিশোর সঙ্গে তার যেহেতু একটা সিঙ্ক হয়ে আছে, এই বিষয়টা হয়তো রায়হান রাফি তার আফরান নিশোর সঙ্গে তার পরের সিনেমায় তানজিন তিশাকে নিয়ে কাজে লাগাতে পারে। তানজিন তিশা আর একটা ছোট্ট সংবাদ দিয়ে রাখি, সেটা হচ্ছে সে একটা বিউটি পার্লারের একটা কর্মীর চরিত্র করছে সামনে একটা নাটকে। নাটকের নাম হচ্ছে বিউটি কুইন। তো সেখানে প্রীতি দত্তের নির্দেশনায় সেই নাটকে তানজিন তিশা অভিনয় করবে। বিশেষ করে তানজিন তিশা যে চেষ্টাটা করছে বিভিন্ন চরিত্রে তানজিন তিশা নাটকে অভিনয় করছে, যাতে করে সে একজন পুরোদস্তুর অভিনয় শিল্পী হয়ে উঠতে পারে। তানজিন তিশার এই প্রচেষ্টা অবশ্যই সাধুবাদ জানাবার মতো। এদিকে আমাদের পরিমণি দীর্ঘদিন পরে তার একটা ওয়েব সিরিজ আসতেছে হইচয়ে অক্টোবর মাসে, রঙ্গিলা কিতাব। তো রঙ্গিলা কিতাব এটা একটা উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটা বানানো হয়েছে। এই উপন্যাসটা লিখেছে আহসান, কিঙ্কর আহসান, এবং এই উপন্যাস থেকে অনুপম বিশ্বাস এবং আশরাফুল আলম শাওন এই দুইজন চিত্রনাট্য করেছে, এবং অনুপম বিশ্বাস এটাকে ডিরেকশন দিয়েছে। তো অনুপম বিশ্বাসের একটা ওয়েব সিরিজ লাস্ট আমি কাজ করছি ভাইরাস, খুব প্রশংসিত হয়েছে, এবং অনুপম বিশ্বাস দেবী সিনেমাটা বানিয়েছে। ওনার নির্মাণ শৈলীটা ডিফারেন্ট, উনি অত্যন্ত গুণী একজন পরিচালক। পরিমণির যতক্ষণ না পর্যন্ত পরিমণির অ্যাক্টিংটা, মানে আমি যেটা বলতে চাইছি যে রায়হান রাফি যেরকম অ্যাক্টিংটা বের করে নিয়ে আসতে পারে শিল্পীর ভেতর থেকে, অনুপম বিশ্বাসও ঠিক ওরকম অ্যাক্টিংটা উনি বের করে নিয়ে আসতে পারে। সে অনেক সময় সে নিজে অভিনয় করেও দেখায় দেয় রায়হান রাফির মতো। রায়হান রাফি আর অনুপম বিশ্বাসের একটা মিল আছে, যদিও অনুপম বিশ্বাস একটু ইন্ট্রোভার্ট, সে নিজেকে অত জাহির করে না, সংবাদ মাধ্যমে আসে না, সোশ্যাল মিডিয়া অত সরব না, কিন্তু অনুপম বিশ্বাসের কাজগুলো কিন্তু খুবই ক্রিটিক্যালি মানে প্রশংসিত। নিকেতন পাড়ায় অনুপম বিশ্বাস একজন স্টার ডিরেক্টর, এবং ওটিটি পাড়ায় অনুপম বিশ্বাসের ডিমান্ড কিন্তু অনেক হাই। তো তার সঙ্গে যখন পরিমণির একটা সিরিজ আসতেছে, তার মানে খুব ভালো একটা কাজ এই রঙ্গিলা কিতাব। খুব শিগগিরই আমরা দেখতে পারবো, যেটা মুস্তাফিজ ইমরান নূর পরিমণির অপোজিটে থাকছে, আরো থাকছে শ্যামল মাওলা, এবং ওই যে কাবিলা পলাশও থাকছে এই ওয়েব সিরিজটাতে। তো একটা দুর্দান্ত ওয়েব সিরিজ হতে চলেছে আমার ধারণা। পরিমণির ক্যারিয়ারে একটা ইউটার্ন হইতে পারে এই ওয়েব সিরিজ দিয়ে। এবং ওটিটিতে পরিমণি এর আগে যে কটা কাজ করছে, পাপ ড্যাডি আর কি কি যেন করেছে, খুব বেশি আলোচনায় আসতে পারে নাই পরিমণির সেই ওটিটির কাজগুলো। কারণ অনুপম বিশ্বাসের কাজ দিয়ে যদি পরিমণি ওটিটিতে একটা ভালো জায়গা করে নিতে পারে, তাহলে ওটিটিতে পরিমণির একটা ভালো সুযোগ আছে, সম্ভাবনা আছে। দেখা যাক কতটা ভালো করতে পারে অনুপম বিশ্বাস পরিমণিকে নিয়ে, আর পরিমণি কতটা মেলে ধরতে পারে অনুপম বিশ্বাসের
পরিচালনায় নিজেকে।